লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচা ভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, গত রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্য রেখায় প্রবেশ করে। এ সময় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নিহত হন। পরে বিএসএফ সদস্যরা মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। ও এখনো লাশ ওখানে আছে। এখনো বিজিবি পতাকা বৈঠক করবে কিনা বা কি পদক্ষেপ নিবে আমাদের এখনো জানাই নাই, সরকারিভাবে এখনো জানায়নি বিজিবি। ওরা জানালে আমরা পুলিশ যাব, ওরা যদি পতাকা বৈঠক করে লাশ নেয় তাহলে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করবো আর কি।